আসসালামু আলাইকুম গাইস। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে কথা বলার জন্য। তো ভিডিওটা করতে অনেক দেরি হয়ে গেল আর আপলোড দিতেও হয়তো টাইম লেগে যাবে। তো যাই হোক, আমি এই যে কথাগুলো আপনাদের সবার সাথে শেয়ার করব। এই জায়গাটাতে অনেক বেশি বাতাস আসে, তো আমি এখানে বসে থাকি। তো আজকে আমি যে কথাটা শেয়ার করব সেটা হচ্ছে টাইটেল থাম্বনেল মিথ্যা কথা বলা। এগুলো আসলে তিশাকে না দেখলে আমরা বুঝতামই না। মানে সে যতগুলা ভিডিও করে টাইটেল এবং থাম্বনেল দেয় একরকম, কথা বলে আর এক রকম। তো যাই হোক, সে অনেক বেশি ডিস্টার্ব মাইন্ডে আছে, তার পারিবারিক বিষয়গুলো নিয়ে অনেক বেশি ঝামেলা আছে। তো আমি চলে আসলাম এজেমি লাইফস্টাইল থেকে। আপনারা অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন, কথাগুলো বুঝবেন এবং ভিডিও রিলেটেড আমি যে কথাগুলো বলবো সেটার প্রেক্ষিতে অবশ্যই আপনার মূল্যবান মতামতটা কমেন্ট করে দিবেন। তার আগে আমার মেহেজাবিন লাইফস্টাইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো যেটা বলতেছিলাম, টাইটেল থাম্বনেল মিথ্যা আসলে কথা বলে আর কতদিন বলেন? একদিন না একদিন তো এগুলো আসলে মানুষ বুঝেই যায়, যেমনটা এখন পাবলিক বুঝেই গিয়েছে। গতকালকের একটা ভিডিওতে তিশা কান্নাকাটি করে বলতেছিল সে চাই নাই কখনো যে তার মা বাবা খুকির সাথে থাকুক বা খুকির সাথে এক বাড়িতে থাকুক। তো এই কারণে মিজানকে অনেকবার রিকোয়েস্ট করেছিল যে মানে তিশাই টাকা দিবে তার মায়ের জন্য যেন আলাদা একটা ঘর তুলে দেয়। কিন্তু খুকি এবং মিজান নাকি সেটাতে রাজি হয়নি, কারণ সেটা বলতেছে তিশা যে খুকি এবং মিজানের আগে থেকেই পরিকল্পনা ছিল বা প্ল্যান ছিল যে আমার বাপ মা বাঁচবে আর কয়দিন, বাপ মার জন্য যেহেতু টাকা আমি দিব, তো সেই ক্ষেত্রে তো তারাই হচ্ছে ওই বাড়িঘর ইউজ করবে ভবিষ্যতে। তো সে নাকি তার সাথে বিল্ডিং করতে চেয়েছে, তো যেটা করেছে এবং করার পরই তো ঝামেলা শুরু হয়ে গিয়েছে। তো মিজান খুকি চাই না যে তিশারা বা তার বোনরা হচ্ছে ওই বাড়িতে যাই। তো এটা তারা অনেক আগে বুঝতে পেরেছে, বুঝার পরও তারা গিয়েছে। তো আমার কথা হলো যে তিশা যদি সব বুঝতেই পারে তাহলে কেন অন্যের সংসারে এত মাতাব্বরি করতে গিয়েছে বা নাক গলাতে গিয়েছে? তিশার নিজেরও একটা কিন্তু বড় সংসার হয়ে গিয়েছে, জামাই মেয়ে, তারপরে হচ্ছে তানও বড় হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে বাপ্পিরও অনেক সম্পত্তি, বাড়িঘর একটা আছে, আলাদা সংসার। তো তিশা কিন্তু কখনোই আমি দেখলাম না যে তার নিজের লাইফটা নিয়ে সে একটুখানি ব্যস্ত বা সংসার নিয়ে চিন্তা ভাবনা। সে ইউটিউবে ভুলভাল ইনফরমেশন দিয়ে, ভুলভালভাবে টাইটেল থাম্বনেল দিয়ে যতটা পারে নোংরামি নষ্টামি কথাবার্তা বলে যতটা ইউটিউব থেকে টাকা ইনকাম করেছে, সেই টাকা দিয়ে নিজের সকালাত এবং তার বাবা মাকে টেনে তোলার চেষ্টা করেছে, যেটা কন্টিনিউ আমাদের চোখে পড়ে। আর যেটা তিশা নিজেও স্বীকার করে যে আমি আমার বাবা মার পিছনে আর কত খরচ করব বা ওই সংসারের পিছনে আর কত খরচ করবো, আমার তো আলাদা একটা সংসার আছে, আমি তো আর ইনভেস্ট করতে চাচ্ছি না। তো তিশা করেছে, সেটা সত্য কথা, তার বাবা মার জন্য। এখনও সে মা বাবা করেই মরতেছে। তো আমি একটা জিনিস বলবো, একটা জিনিস আপনারা খেয়াল করবেন, যেই সংসারে যেই মেয়েটা বা যে ছেলেটা সবচাইতে বেশি বাবা মার গুরুত্ব দিবে, সেই দিন শেষে দোষের ভাগীদার হবে। তো ঠিক তেমনটাই হয়েছে তিশার জীবনে। এই তিশা চাইছে যে আমি যেহেতু একটু ভালো আছি বা আমি যেহেতু একটা বড়লোক ফ্যামিলিতে বিয়ে করে ঢুকেছি বা আমি একটা সামাজিকতার মধ্য দিয়ে যাচ্ছি বা একটা সোশ্যাল একটা সাইট পাইছি, সেক্টর পাইছি যেটা ভালো, হ্যাঁ, যেটা শিক্ষিত বা যেখানে চলাচল করা যায়, যেটা স্ট্যাটাস আছে, সেই ক্ষেত্রে সে টান মেরে তুলতে চেয়েছিল তার ফ্যামিলিকে, ভাই বোনগুলোরে লাইন ধরে হাত ধরে টেনে তুলতে চেয়েছিল যে আমি ইউটিউব থেকে ইনকাম করছি নিশির বদলতে। নিশি আগে ইউটিউব চ্যানেল খুলে সেই নিশির হাত ধরে তিশা আসে ইউটিউবে, এবং তিশা চেয়েছিল যে তার ফ্যামিলিটা যেন ভালো থাকে। যার কারণে সে তিশা ক্রমান্বয়ে দিনের পর দিন তার প্রত্যেকটা পরিবারের মানুষকে, ছোট বড় সবাইকে চ্যানেল খুলে দেয়, যেটা তার জীবনে এখন বর্তমানে কাল হয়ে দাঁড়িয়েছে। তো তিশা কিন্তু প্রথম যখন তার চ্যানেলটা উঠাবে তখন কিন্তু তার পারিবারিক বিভিন্ন নোংরামি নষ্টামি নিয়ে বা পারিবারিক যে দিকগুলো আছে সেগুলো নিয়ে কথা বলে বলে ভাইরাল হয়েছে। যেমন ধরেন টাইটেল দিত বোন কেন স্বামী হারা, মরিয়ম কেন বাবা হারা, বোনের সংসার কার জন্য নষ্ট হলো, মিম সানির জীবনে কি হলো, মিম কেন রাগ করে বাড়ি ছেড়ে চলে গেল, সানি কেন আমার বাড়িতে আজকে আসলো, কিবরিয়া কেন মরিয়মকে দেখার জন্য ফোন দিল, এই টাইপের টাইটেল থাম্বনেল দিয়ে সে ভিডিও বানাইতো। এবং সাবিনাকে অসহায়ভাবে সাজিয়ে গুছিয়ে সে ক্যামেরার সামনে এবং ইউটিউব লাইভে নিয়ে এসেছিল, নিয়ে এসে পরিচয় করিয়ে দেয় যে এটা আমার বোন কেন স্বামীহারা, সেটা পরের ভিডিওতে দিব। এইভাবে ভিউয়ার্সদের মনোরঞ্জন করে এবং ভিউয়ার্সদেরকে ক্রমান্বয়ে অ্যাট্রাকটিভ করে যে তার ফ্যামিলির বিভিন্ন জিনিসগুলো জানানোতে। তো একটা সময় সে কিন্তু সবই জানিয়েছে এবং সেই সাবিনাকেই চ্যানেল খুলে দেয়, খুলে এই মরিয়ম ব্লগ আবিষ্কার করে।
তারপর থেকে আবার মিম শুরু করলো, দেখলো যে কিরে আমার বোন তো টাকা পাইতে শুরু করতেছে, তাহলে আমি কেন বসে থাকবো। মিম কিন্তু মিমের জীবনে মানে সানিকে নিয়ে অনেক স্ট্রাগল করছে। সানি তখন একদম বেকার, মিমও তো বেকার, তখন তো মিমের ইউটিউব চ্যানেল ছিল না। তো তারা দুজন হচ্ছে কাপড় সেলাই করতো, মানে দর্জির কাজ করতো, সানি টেলার্সে কাজ করতো, মানে যেখানে যেখানে যা পাইতো সেই কাজই করতো, করে তারা কোনো রকম পেট পূজাটা চালাইতো। তা আমার কথা হলো এই তিশা মিমকে সানির সাথে বিয়ে দিয়েছে, কি এমন দেখলো তখন। তিশা বরাবরই এই বিয়ে ঘটিত জিনিসগুলোতে ভুল করেন। ভিউয়ার্স, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, তো তিশা কিন্তু এই মিমকে সানির গলাতে ঝুলাইলো, কি দেখে ঝুলাইছিল সেটা তিশাই ভালো জানে। আজকে কিন্তু সেই সানিটা হচ্ছে কোটিপতি হয়ে গিয়েছে। পুরান ঢাকায় একটা জায়গা, ওই জায়গার উপরে সে 6তলা বিল্ডিং করেছে। ওই 6তলা বিল্ডিংয়ে কিন্তু সানি এখন বিয়ে করে তার বউ বাচ্চা নিয়ে থাকতেছে। মানে মোট কথা সে কিন্তু এখন কোটিপতি। ঢাকা শহরে একটা জায়গাতে মাটিসহ বাড়ি, বুঝছেন ভিউয়ার্স। তো 6তলা পর্যন্ত তার বাড়ি, সে একটা ফ্ল্যাট নিয়ে থাকে এবং প্রত্যেকটা ফ্ল্যাট ভাড়া দেয়া। তো সেই মিম ভুতুরে যদি ধৈর্য নিয়ে সংসারটা করতো, আজকে সে কোথায় থাকতো, তার আবদিয়াটা আজকে কোথায় থাকতো। অতিরিক্ত রাগ জেদ এবং ড্যাশ পাকনার জন্য আজকে মিম ভুতুরের এই অবস্থা। এই যে বাবু কাল্লারে বিয়ে করছে, বিয়ে করেও সে বেকার জীবনই কাটাইতেছে। সেই বাবু কাল্লারে কিন্তু সেই মিম ভুতুরি খাওয়াইতেছে, মানে পুষতেছে। তো দেখেন ধৈর্যের ফল কিন্তু মিষ্টি হয়। হ্যাঁ, তো এই মিম ভুতুরি কিন্তু সানির সংসারটা করতে পারেনি, কারণ সানির বাপের সাথে এবং সানির বোনের সাথে মিম কিন্তু অতিরিক্ত পরিমাণে লেগে থাকতো এবং বেয়াদবি করতো। তো মিম কিন্তু একদমই পছন্দ করতো না সানির বাবাকে খাবার দিতে, রান্না বান্না করতে বা সেবা শুশ্রূষা করতে। মাঝে মাঝে সে তিশার বাড়িতে এসে দিনের পর দিন 7 দিন 10 দিন থেকে যেত, কিন্তু সানি কিন্তু কখনো তেলাইতো না। সানি কিন্তু বরাবরই এই মিমকে পছন্দ করতো না। তাদের কিন্তু একটা কাহিনী করেই বিয়ে হয়েছে তিশার কারণে। তো এইটা কিন্তু সানি হচ্ছে কিবরিয়ার ভিডিওতে বলেছিল যে আসলে যেহেতু আমি মিমকে বিয়ে করেছি, আপনি মিমের বিষয়ে কিছু বলবেন না, মানে কিবরিয়াকে রিকোয়েস্ট করেছিল যে যেহেতু কিবরিয়া তখন সাবিনাকে ডিভোর্স দিয়ে ইউটিউবে আত্মপ্রকাশ করে, তখন কিবরিয়া অনেক অনেক কিছু তাদের জানতো, ওগুলা বলতে শুরু করেছিল। যেহেতু তিশা সাবিনাকে ক্যামেরার সামনে এনে বোন কেন স্বামী হারা বলে একটা ভিডিও বানিয়েছিল, তখন ওইখানে কিবরিয়াকে নিয়ে অনেক আজে বাজে মন্তব্য করে যেগুলো মিথ্যা। তো এই কারণে কিবরিয়া কিন্তু এই ভিডিওটা দেখার সাথে সাথে ইউটিউবে আত্মপ্রকাশ করে যে আমি কিবরিয়া, আমি সাবিনার এক্স হাজব্যান্ড, এবং মরিয়ম নামে যে বাচ্চাটা, তার নাম মরিয়ম না, তার নাম সারিকা ছিল, কিন্তু হচ্ছে যেহেতু আমার সাথে ডিভোর্স হয়েছে, সাবিনা হচ্ছে নাম চেঞ্জ করে মরিয়ম রেখেছে। তো ওর নাম ছিল সারিকা, আর সারিকাই হচ্ছে আজকের মরিয়ম আর কিবরিয়ার মেয়ে। তো সেইভাবে কিবরিয়া হচ্ছে ইউটিউবে আত্মপ্রকাশ করে। তো আত্মপ্রকাশ করার পর কিন্তু আমরা ভিউয়ার্স অনেক কিছু জানতে পারি। আর তখন কিন্তু তিশা রমরমা ব্যবসা, মানে ইউটিউবে আরও হট্টগোল শুরু হয়ে গেল। তিশাও কিন্তু পাল্টা ভিডিও বানাইতে শুরু করলো, মানে টাকা আর টাকা। এখনও কিন্তু এই যে তাদের এই যে ফ্যামিলিগত ঝগড়া ঝামেলা, তিশা কিন্তু চাইলেই পারে মিটমাট করতে, কিন্তু তিশা কিন্তু সেটা না করে কি করলো, সে হচ্ছে ক্রমান্বয়ে প্রত্যেকটা দিনে সে টাইম মতো ভিডিও বানাচ্ছে এবং বলতেছে যে আমার সময় নাই, আমি সংসারে এটা করছি ওটা করছি। ও হ্যাঁ ভিউয়ার্স, সে বলেছে তার একটা ফ্রিজ নষ্ট হয়ে গেছে, তার শাশুড়ির ডিপ ফ্রিজ নষ্ট হয়ে গেছে, সে একটা অনেক দিন থেকে ট্রাই করতেছে ফ্রিজ কিনা, কিন্তু কিনতে পারতেছিল না। কেন কিনতে পারতেছিল না জানেন ভিউয়ার্স? কারণ তার টাকা ছিল না। কারণ বাপ্পি তো এসব টাকা দেয় না। সংসারে যত খুঁটিনাটি প্রয়োজনীয় জিনিস, অপ্রয়োজন জিনিস, মানে উল্টাপাল্টা জিনিস, এগুলো তিশাই কেনাকাটা করে। বাপ্পি শুধুমাত্র কোনো রকমের সংসারে যে খাওয়া খরচটা থাকে, সে খাওয়া খরচটা চালায়। বাজার ঘাট, তাবিয়ার পড়া, তানের পড়াশোনা, এক্সট্রা যে কাজ, এগুলা তিশা করে এইসব মনোরঞ্জনের কাজ, সংসারের খুঁটিনাটি। তো এই তিশা কিন্তু অনেক দিন থেকে ফ্রিজ কিনবে, ডাবল ডোরের ফ্রিজ কিনবে। তো ডাবল ডোরের ফ্রিজ কিনতে পারছিল না টাকার অভাবে। এই যে কয়েকটা দিন খুকি কিনে ক্রমান্বয়ে রোজা থেকে শুরু করে স্টিল নাও এখন পর্যন্ত কিন্তু সে তার পারিবারিক জিনিসগুলোকেই সে তুলে ধরছে। সেই কিন্তু নিজে বড় লোক সাজতেছে যে বাপ্পিকে বিয়ে করে, কিন্তু তার পরিবারকে গরিব বানিয়ে আপনাদের সবার সামনে উপস্থাপন করছে আর বলতেছে যে আমার পরিবারটা এরকম, আমার পরিবারের বাড়িঘর। তো যাই হোক, যে নিজেই তার পরিবারকে ছোট করে, সে নিজে কতটা ছোট হচ্ছে সেটা কিন্তু তিশা বুঝতেছে না। তো যাই হোক, মিমের বিষয়টাতে আবার ফিরে আসি। মিম এবং সানির বিয়ে থেকে শুরু করে আমি অনেক কিছুই তাদের ভিডিওতে দেখেছিলাম। তো এই হচ্ছে তিশা মিমের বিয়েটা নিয়ে অনেক বেশি মাতবরি করে এবং অনেক ধুমধাম করে মিমের বিয়েটা হয়। কিন্তু বিয়ের 1 বছর যেতে না যেতে 10 বার করে মিম কিন্তু বাপের বাড়িতে এসে পড়ে থাকতো, যেটা খুকি বলেছে যে তোদের বোনদের তো অত্যাচার আমি সংসার করতে পারিনি, কারণ তোরা 2 মাস যাস না, 6 মাস যাস না, স্বামীর সংসার থেকে এসে 3 মাস 6 মাস করে পড়েই থাকিস, কারণ তোদের স্বামীরা কেউ কখনো তোদেরকে ফিরিয়ে নিতে আসতো না।
হ্যাঁ, ফিরিয়ে নিয়ে আসার জন্য ওই আমাদেরকে ফোন দিতে হতো যে আসে নিয়ে যান এরকম বলতে হতো। তো কুকি নাকি এই জিনিসটা বরাবরই বলতো যে সানি কখনোই মানে মিম যদি চলে আসতো রাগ করে সানি কখনোই তাকে নিতে আসতো না বা বলতো না। তো বাপ্পি এবং তিশা বারবার করে সানিকে ঠেলে ঠুলে পাঠাতো যে যাও, মিম রাগ করছে, তুমি যাও, তুমি যে রাগ ভাঙাও, তুমি যে নিয়ে আসো, মানে বাধ্য করতো সানিকে। তো এই কারণে সানি হচ্ছে যখন এই কিবরিয়া মানে উল্টাপাল্টা কথা বলা শুরু করে দিল, সবার বিষয়ে কল রেকর্ড ফাঁস করতে শুরু করলো। দেখেন ভিউয়ার্স, একটা ফ্যামিলিতে আত্মীয়তা করলে কিন্তু অনেকেই অনেক কিছু জানতে পারে। হ্যাঁ, যেহেতু তার একই ফ্যামিলির রিলেটিভ আত্মীয় হতো, তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে তিশাদের অনেক কিছু সে জানতো। তো সে তখন কল রেকর্ড ছাড়তে শুরু করলো এবং গল্প বলতে শুরু করলো, বা রোস্টিং ভিডিও চ্যানেল সে খুলে ফেললো কিবরিয়া ভিকটিম ফাদার দিয়ে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সানি একটুখানি ভয় পেয়ে গেছিলো। সানি ভয় পেয়ে যায়, সানি কিবরিয়াকে ফোন দেয় এবং কিবরিয়ার সাথে কথা বলে, সেই কথাগুলোও কিবরিয়া রেকর্ড করে ফেলে। তো যার কারণে পরবর্তীতে মিমের সংসারটাই ভেঙে গেছিলো, কিন্তু এই কিবরিয়ার রেকর্ডের কারণে মিম এটা মানে নিতে পারতেছিল না যে আমার হাজব্যান্ড কিভাবে পারে, আমার হাজব্যান্ড যার সাথে আমি থাকছি খাচ্ছি সে কিভাবে কিবরিয়ার সাথে যোগাযোগ করে আমার নামে এইসব কথাবার্তা বলে বা কিবরিয়া বলে সে শুনে। তো এই কল রেকর্ডটা ফাঁস হওয়ার সাথে সাথে কিন্তু মিমের সাথে সানির মারাত্মক ঝগড়া শুরু হয়ে যায়। আর তখন কিন্তু এই যে হচ্ছে শাহিনের বিয়ের অনুষ্ঠান চলতেছিল। তো শাহিনের বিয়ে মানে শাহিন ছিল বিদেশের মাটিতে বসে, আর চাপা শুটকির সাথে শাহিনের একটা আনুষ্ঠানিকতা করে, মানে ফোন কলের ভিতরে আনুষ্ঠানিকতা করে তিশারা ধুমধাম করে একটুখানি বিয়ে শাদীর অনুষ্ঠান খাওয়া খাই করে। তো যাই হোক, আমি এই যে বললাম না ভাগাভাগি পরিবারের সদস্য, একজনের কথা বললে আরেকজনের কথা চলে আসে ভিউয়ার্স। তো ওই শাহিনের বিয়ের সময় শাহিন এবং চাপা শুটকি যখন বিয়ে হয় তখনই এই মিমের সংসারটা কিন্তু ভাঙে। তখনই কিন্তু মিম এবং সানির বিরাট আকার একটা ঝগড়া শুরু হয়, তারপরে কিন্তু তারা আলাদা থাকা শুরু করে। তো এর আগের কথাই বলি, এই যে বললাম না কথা বলতে বলতে লাইন ছাড়া হয়ে যাব। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন, আচ্ছা আপনারা কোথায় কোথায় থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করবেন। তো আমি জানতে চাচ্ছি যে আমার ভিউয়ার্সরা কোন কোন জায়গা থেকে দেখে আমার ভিডিওগুলো। একটু হাঁটাহাঁটি করি, বসে থাকতে থাকতে লেগেছি। তো যাই হোক, এই জন্য হচ্ছে মিম এবং সানির যে সম্পর্কটা সেটা কিন্তু এই কিবরিয়ার কারণে নষ্ট হয়ে যায়। তো সব কিছু মিলিয়ে এই যে বাবুর সাথে বিয়ে হয়, বাবুর সাথে বিয়ে হয়েও কিন্তু কম ঘটনা ঘটলো না। তো সব কিছু মিলিয়ে এরা যে আলাদা থাকা থেকে শুরু করছে, এখন এই যে বাবুর ঘরে যে ইকরা হয়েছে সেইখানে এই ইকরার বার্থডেতে যেও দেখেন ফ্যামিলিগত একটা ঝামেলা শুরু হয়ে গেল। আচ্ছা, পুরান ঢাকাতে যখন মিম এবং সানি বিয়ে করে থাকা শুরু করে তখন কিন্তু এই সানির বাবার একটা বাড়ি ছিল, ওই বাড়িতে কিন্তু মিম থাকবে না, তাই তারা তার ভাড়া নিল ফ্ল্যাট। হ্যাঁ, তার আগে কিন্তু ঝগড়া ঝামেলা করে মিম চলে গিয়েছিল বাপের বাড়িতে ছিল মোট 6 মাস মতো। তখনও কিন্তু সানির সাথে সংসারটা ভেঙে যেত। এই তিশা হচ্ছে জোর জবস্তি করে, ওই যে বললো না তিশা যে আমি ডিভোর্স শব্দটা নিতে পারি না, তো তিশা অনেক জোর জবস্তি করে সাবিনা তো তখন আরিফকে বিয়ে করে ফেলছে। তো আরিফ তারপর হচ্ছে সাবিনা এবং তিশা বাপ্পি মিলে মানে সানিকে অনেক পটিয়ে সটিয়ে রাজি করে, এবং তিশা শরীয়তপুরে থাকে তখন সানিকে মানে বাপ্পি নিয়ে যায়, বাপ্পি এবং আরিফ জোর করে নিয়ে যায় যাই হোক ওদেরকে আবার মিটমাট করে দেয়। তখন মিম আবার সানির সাথে আসে, মানে তিশা অনেক বুঝাই সুঝাই পাঠায় যে তুই যা হচ্ছে সংসারটা কর, এরকম করলে তো হয় না, 6 মাস হয়ে গেছে। তো সেই জায়গাতে হচ্ছে মিম শর্ত দেয় যে সানিকে আলাদা বাসা নিতে হবে, সে তার বাপ এবং বোনের সাথে, সানির একটা বোন ছিল, বোনটা মারা গিয়েছে। ভিউয়ার্স, আপনারা একটু কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, আর আমার যদি কথায় ভুল ত্রুটি হয় আপনারা ধরিয়ে দিবেন, অবশ্যই কমেন্ট করবেন। সানির একটা বোন ছিল, তো ননাস আর কি, সানির বড়, হ্যাঁ মিমের ননাস। তো মিমের একটা ননাস ছিল, সে হচ্ছে অসুস্থ ছিল, আগা করে অসুস্থ ছিল। তো মিম হচ্ছে ওই ননাসের সাথে থাকবে না, শ্বশুরের সাথে থাকবে না। তো সেই হিসাবে সে আলাদা ফ্ল্যাটের কথা বলে যে আলাদা জায়গাতে ভাড়া নিতে হবে। তো সানি সেই কথাতে রাজি হয় যে ঠিক আছে, সংসার বাঁচাতে হলে সে আলাদা ভাড়া থাকবে, সমস্যা নেই। তো এই ক্ষেত্রে সানি আবার যে এই যে ফ্ল্যাটটা ভাড়া নেই, ওই যে আবদিয়া যেখানে হয়েছিল, যে ফ্ল্যাটটাতে ছিল, যে ফ্ল্যাটের এক সিঁড়ি মানে লিফট দিয়ে নামতে হইতো আর কি। তো ওই ফ্ল্যাটটা ভাড়া নেই। তো ওই ফ্ল্যাটটাতে ভাড়া নেওয়াকালীন সময়ে ওই যাওয়ার পরপরই মিম হচ্ছে কনসিভ করে, কারণ তিশা শিখায় দেয় যে একটা বাচ্চা নিয়ে এনে, কারণ দুইজনেরই মাথা গরম, মিমেরও মাথা গরম, সানিরও মাথা গরম। তো সেক্ষেত্রে তিশা শিখাই দেয় যে দেরি করে দরকার নেই, তুই হচ্ছে একটা বাচ্চা নে। তো সেই ক্ষেত্রে মিম যাওয়ার পরপরই কনসিভ করে, আর কনসিভ করার পরই আরও সমস্যা শুরু হয়ে যায়। মিম অসুস্থ হয়ে যায়। তো সব কিছু মিলে সানি আবার মিমকে গ্রামে রেখেছে। এই কারণে খুকি বলে যে তোরা তো 6 মাসও থাকতে পারোস না স্বামীর সংসারে, মানে একজন যায় একজন আসে, একজন যায় একজন
একজন আসে, হয় হচ্ছে মিম গেলে সাবিনা বাড়িতে এসে বসে যায়, সাবিনা গেলে মিম বাড়িতে এসে বসে যায়। এই কারণে খুকি বলেছে যে আমি যে শ্বশুর এবং শাশুড়ি নিয়ে খাবো, কিন্তু কিভাবে খাবো, তোরাই তো আমারে খাইতে দাস না, একটা ননদরে বিদায় করতে পারি না, আর একজন এসে দরজার সামনে দাঁড়াই থাকে। তো এগুলো হয়েছে ভিউয়ার্স, এগুলো আসলে সত্যি কথা, এগুলো আপনারা যত যাই বলেন এগুলো হয়েছে। তো যাই হোক, তো তখন হচ্ছে মিম যেহেতু আবার কনসেপ্ট করে তো অসুস্থ হয়ে যায়, তো অসুস্থ হওয়াকালীন সময় 9টা মাসই মিম বাপের বাড়িতেই থাকে এবং সানি আসা যাওয়া শুরু করলো, আসতো যাইতো চলে যেত, এরকম একটা ব্যাপার। তো সব কিছু মিলিয়ে ওই আবদিয়া হইলো, আবদিয়া হওয়ার সময়তে আবার সানি ঢাকাতে নিয়ে আসলো, কারণ হচ্ছে সে বলছে যে ঢাকাতে যেই মানে সিজার করবে ওখানে সুযোগ সুবিধা বেশি, সব কিছু মিলে সে ঢাকাতেই থাকবে, ঢাকাতে যে মানে করবে সিজার করবে। তো সানি আবার হচ্ছে ঢাকাতে নিয়ে আসলো, সেক্ষেত্রে মিমের মাটা সবাই আসলো। তো যাই হোক, আবদিয়ার জন্ম হইলো। এই আবদিয়ার জন্ম হওয়ার পর মিম 3 মাসের মাথাতেই ঝামেলা শুরু হয়ে যায়। 3 মাস তো বেশি বললাম, মানে 2 মাস থেকে তাদের ভিতরে আবার বিরাট আকারে গন্ডগোল শুরু হয়ে যায় কিবরিয়ার কারণে। কিবরিয়া কল রেকর্ডটা ফাঁস করে দেয়। আর এটাও হতো না, কিবরিয়া কল রেকর্ড ফাঁস করে সানির কারণে, কারণ কিবরিয়া সাবিনা মরিয়মকে নিয়ে একটা হচ্ছে কেস চলছিল তাদের, হ্যাঁ। তো কেস চলছিল, সে কেসে মানে পাঠাইছিল, সানিকে পাঠিয়েছিল। তো সানি ভিডিওতে, ক্যামেরাতে, তিশার ভিডিওতে এসে খুব হাসাহাসি করে বলতেছিল যে আজকে থেকে খালাস কিচ্ছু করতে পারবে না, ওর কাছে কিছু নাই, প্রমাণ নাই, মানে খুব হাসাহাসি করে আনন্দ করতেছিল। তো ওই ভিডিওটা কিবরিয়া দেখে এবং কিবরিয়া দেখার পর ওই সানির ভিডিও মানে সানির কল রেকর্ডগুলো সব ফাঁস করে দেয়। আর তখন হচ্ছে শাহিন আর শারমিনের বিয়ের অনুষ্ঠান, সবাই মিলে গ্রামে যায়। ওই গ্রামে থাকাকালীন সময়ে কিবরিয়া ভিডিওটা ফাঁস করে। সবাই যেহেতু এক জায়গাতে, তখন এই ভিডিওটা ফাঁস হয় এবং ভিডিওটা দেখা মাত্র মিম নাকি চিৎকার করে কান্নাকাটি শুরু করে এবং সানিকে অকথ্য ভাষায় গালাগালি করা শুরু করে, যেখানে একটা বিয়ে বাড়িতে তাদের সবাই থাকে। এই কারণে মিম এবং বলে যে আমাদের বাড়িতে একটা করে অনুষ্ঠান হলেই ঝামেলা লাগে, কারণ তারা যখন অনুষ্ঠান করে তখন সবাই একসাথে থাকে, তো এরর কীর্তিকলাপ অতীত চলে আসে, সব সময় সামনে চলে আসে, আত্মীয় স্বজন আসলে দেখা যায় কথা উঠে যায়। তো সব কিছু মিলিয়ে তখনই হচ্ছে তাদের এই কল রেকর্ডটা ফাঁস করে এবং হচ্ছে মিম অনেক চিল্লাচিল্লি করে কান্নাকাটি শুরু করে, যেটা সাবিনার ভিডিও থেকে ফাঁস এবং তিশার ভিডিও থেকেও ফাঁস হয় এবং তানজিলাও ভিডিও করে তখন। তো তানজিলা ওয়ার্ল্ড নামে একটা চ্যানেল ছিল, তানজিলাও ওই ভিডিওগুলো ফাঁস করে দেয় যে মিম খালামণি অনেক চিৎকার করতেছে, কান্নাকাটি করতেছে। এই ভিডিওগুলো তানজিলার ভিডিও থেকে চ্যানেল থেকে আপলোড হয়। তো ওগুলো সবাই ভিডিওসরা দেখছে, সবাই কমেন্টও করছে। তো তখন থেকেই তাদের ভিতরে ঝামেলা। তো সানি তখন চলে আসে এবং মিম রেডি টেডি হয়ে গিয়েছিল, কিন্তু বিয়েতে আর যায় নাই, বাড়িতেই ছিল, ঝগড়াঝাটি করেছে। সানি কিন্তু বাড়ি মানে চলে আসছিল ঢাকায়। ওই সেই থেকে মিমকে আর সানি নেয় নাই, যায়ও নাই গ্রামে। তারপর হচ্ছে এই তিশার সাথে মিম হচ্ছে নৌকায় করে আসে বাবুর সাথে, বাবু মিমকে নিয়ে আসে। দেখেন তখনও কিন্তু বাবু মিমের কাজ করতো, ব্যাগ ধরে বেড়াইতো, তিশার বাড়িতে থাকতো, তারপরে যে কোনো প্রয়োজনে বাবু কাজ করতো। তো বাবু সহকারে মিম হচ্ছে ঢাকায় আসে এবং ঢাকায় এসে তিশার বাড়িতে অবস্থান করে এবং তিশা বারবার ফোন দিয়ে সানিকে বলে যে তোমার বউ বাচ্চা এসেছে, এত ব্যাগপত্র আছে, তুমি এসে নিয়ে যাও। কারণ জানেই তো ভিউয়ার্স যে সানি যেহেতু রাগ করে আসছে, সানি তো ওইরকম ছেলে না, বাপ পিতো না, সানি তো আর ঘুরবে না, তাহলে আমার বোনের কি হবে। তারপরে মিম 7 দিন মতো ওখানেই ছিল, তিশার বাড়িতেই ছিল। তো সানি আসেও নাই, নেয় না, সানি বলছে যার দরকার হবে সে বাড়িতে চলে আসবে, বাড়িতে আসবে, ঢাকায় আসছে তাহলে বাড়িতে আসবে, কেন হচ্ছে আপনার বাড়িতে যাব আমি নিতে। তো এরকম অনেক বাকবিতণ্ড হয়, ওদের কথা কাটাকাটি হয়। তো এগুলো তো সোশ্যাল মিডিয়াতে আবার তিশাই নিয়ে আসে যে সানি এত রাগ করছে, আমিও বলতেছি বোনের সংসার, এখন বোন যাচ্ছে না, কি বলবো এসে, মানে এভাবে মানে তিশা তো পুরাটা ভিউ ব্যবসা করছে, তার মা বোন ফ্যামিলি নিয়ে পুরো ফ্যামিলিটাকে গরিব ফ্যামিলি বানিয়ে উপস্থাপন করে সে হচ্ছে পুরো ভিউ ব্যবসা করছে। এতদিনে এত ডলার ইউটিউব থেকে কামিয়ে আজকে নিজেকে অনেক বেশি কোটিপতি ভাবে, অনেক বড় মাপের ইউটিউবার ভাবে। তো তার ভাবনা দিয়ে তো আর কর্ম চলে না। তো যাই হোক, তার তো ভাবনার সাথে কর্মের মিল নাই, এখন তো বের হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে যখন দেখলো যে সানি নিতে আসতেছে না, তখন কি করলো, মানে তিশারা আবার যাবে, ওই যে সালমানের মা কাজ করতো তিশাদের বাড়িতে, সালমানদের বাড়ি বরিশাল যাবে তিশার মা। তো তিশারা এই সালমানদের বাড়ি বরিশাল যাওয়ার জন্য রেডি টেডি হবে। এখন মিম আছে, মিমকে এখন কী করবে, তখন সাবিনার কাছে মিমকে পাঠায় যে তুই তাহলে সাবিনার বাড়িতে যে থাকগা, আমরা বরিশাল যাব ঘুরতে, সপরিবারে 7 দিনের ট্যুর দিয়েছিল, বরিশাল যাবে। তো সেক্ষেত্রে মিম এখন কোথায় যাবে, আর মিম তিশাকে মিথ্যা করে বলছে যে আমি বাসায় যাচ্ছি, বাসায় বলতে মিমের বাসায় মানে সানির বাসায় যাবে। এই বলে ব্যাগপত্র নিয়ে বের হয়ে মিম চলে গিয়েছে তার ফুপুর বাড়ি, আবার বিক্রমপুর, তার ফুপুর বাড়ি চলে গিয়েছে।
সাবিনার কাছে যাওয়ার কথা বলেছিল, তো তিশা আবার সানিকে ফোন দিয়ে বলে যে মিম আজকে বাসায় যাবে, তোমরা ঝগড়াঝাটি করো না, আমরা তো বরিশাল যাচ্ছি, এমন মানে যেটা বলার আর কি বড় বোন হিসেবে বলছে। এদিকে মিম চলে গেছে তার ফুপুর বাড়িতে, ওই ছোট্ট একটা বাচ্চা নেই, তখন হচ্ছে 2 মাসের বাচ্চা আবদিয়া, ওকে কোলে নিয়ে ব্যাগপত্র নিয়ে সে নৌকা পার হয়ে আবার গেছে বিক্রমপুরে ফুপুর বাড়িতে, ফোন মোবাইল বন্ধ করে দিয়েছে। এদিকে সন্ধ্যা হয়ে যায়, সানি ফোন দিয়েছে তিশাকে যে মিম তো বাসায় আসে নাই। তিশা আবার সাবিনাকে ফোন দিয়েছে যে তাহলে সাবিনার বাসাতে হয়তো গেছে। সাবিনা বলছে না আমার বাসাতে তো আসে নাই। এই শুরু হয়ে গেছে, কি কোথায় গেল, এবার ফোনও বন্ধ। তখন তিশার তো মাথা খারাপ, তাহলে তো মিম রাগ করছে, মিম তো বাড়ি থেকে এভাবে গেছে, আমরাও এদিকে বেড়াইতে আসছি। তখন সানিকে বারবার করে বলছে ভাই তুমি খোঁজ নাও, এই নাও তুমি ফোন দাও। তো তারপরে হচ্ছে মানে মিম মেসেজ দিয়ে জানায় যে সে ফুপুর বাসায় বিক্রমপুর আছে, সে বাসায় যাবে না, এসে ওখানে আবার 1 মাস থাকে। সে কিন্তু ওই ফুপুর বাড়িতে আবার 1 মাস থাকে, 1 মাস থাকার পর আবার বাপের বাড়ি যায়। এইভাবে কিন্তু সানি ওকে কখনোই নিতে যায় নাই, আর মিমও ফেরত আসে নাই। তারপরে সে ডিসিশন নিল যে সে থাকবে না, মানে ভয় দেখাতে চাইছিল সানিকে যে আমি ডিভোর্স দিব, আমি আর থাকবো না, এসে হ্যান ত্যান। যখন এসব কথা মিথ্যা বলতে যে হয় না, যে মিথ্যা বলছে, একটা টোপ ফেলেছে, মনে করছে যে সানি এই ভালোবেসে পা হাত পা ধরে তাকে আবার ভুতরিকে নিয়ে আসবে সংসারে। চিন্তা করেন, একটা বাচ্চা হয়ে গেছে, তারপরে সানির মন কিন্তু গলে নেই, কারণ সানিয়ে পছন্দ করতো না, নিতে পারতেছিল না মিমকে, আর মিমের কথাবার্তা আচরণ নিতে পারতেছিল না। তাছাড়া মিম ওর বোনের সাথে ওর বাপের সাথে অনেক বাজে ব্যবহার করতো, তো যার কারণে আলাদা বাসাও নিছিল সানি কিন্তু এক বাপের এক ছেলে, একটা মাত্র বোন ছিল, বোনটা একদমই অসুস্থ ছিল, বোনটা মারা গিয়েছে ভিউয়ার্স। তো মিম যখন আবদিয়াকে নিয়ে ডিভোর্স দিয়ে দূরে থাকে তখনই কিন্তু তার বোনটা মারা গেছে, সেই সংবাদ শুনে আবার তার শ্বশুরটাও মারা গেছে, মিমের শ্বশুরও মারা গেছে, বোনও মারা গেছে। দেখেন কি কপাল। তখন হচ্ছে শ্বশুর এবং ননদের জন্য মিম সংসার করে না, আর মিম সংসার ছাড়তে তার শ্বশুর এবং ননদ দুটাই মারা গেল। ইভেন সানি পুরা বিল্ডিংয়ের মালিক হয়ে গেল, এবং ওই জায়গাটাতে সানি মানে দিয়ে টেন্ডার দিয়ে বা হচ্ছে ভূমি কি যেন বলে রিয়েল এস্টেট কোম্পানিকে দিয়ে সে হচ্ছে বিল্ডিং তুলালো, 6 তলা বিল্ডিং, এবং 6 তলা বিল্ডিংয়ের মালিক হচ্ছে সানি। প্রত্যেকটা বিল্ডিং ভাড়া দিয়ে আছে, একটা বিল্ডিংয়ে সে নিজে বউ বাচ্চা নিয়ে থাকে। চিন্তা করেন মিমের কপাল দেখেন। আর ভুতুরি এখন পর্যন্ত ঘুরে বেড়াইতেছে ভাদামা বাবুকে নিয়ে। তো ভিউয়ার্স 20 মিনিট হয়ে গিয়েছে বকবক করতে করতে, আমি আবার মিম ভুতুরির সেকেন্ড পার্টটা পরবর্তীতে ভিডিওতে শেয়ার করে দিব। তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার এই ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিওতে পার্ট 2 এই যে মিমের সানির লাস্টের টুক বলবো যে সানির সাথে ডিভোর্স হওয়ার আগ পর্যন্ত কি কি শর্ত ছিল, কি কি হয়েছে, তিশা কি কি করেছে, আর পরবর্তীতে বাবুর সাথে বিয়ে কিভাবে হলো। মিম সানি যখন বিয়ে করেছে তার পরপরই মিম ঢাকাতে যে বাবুকে বিয়ে করলো, এবং সানির সামনে থাকার কথা ছিল সেটাও সে তো যে শারমিন এবং শারমিনের মায়ের জন্য কিন্তু বাবুকে এনে সে গ্রামে পালিয়ে আসতে বাধ্য হয়। এই বিষয়টা আমি শেয়ার করবো পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও অবশ্যই দেখবেন। আসলে এদের গল্প একবারে এক ভিডিওতে সম্ভব না, একটু ডিটেলসে বলতে এবং শুনতে হলে অবশ্যই পরপর 2-3টা ভিডিও পার্ট দেখতে হবে আপনাদেরকে, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো ঠিক আছে ভিউয়ার্স, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, পরবর্তী ভিডিওতে আমি বলে দিচ্ছি।